তো মাধ্যমিক যোদ্ধারা শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি নিতে তোমাদেরকে সাহায্য করার জন্য আমাদের মক টেস্ট 99 সেন্টারে আজ উপস্থিত হয়েছেন স্বনামধন্য শিক্ষক কিরণ স্যার। তো স্যার কিন্তু দীর্ঘদিন ধরে ম্যাথের সঙ্গে সম্পৃক্ত, ম্যাথ এবং ফিজিক্সের উইজার্ড বলতে পারি আমরা তাকে। তো সেই ম্যাথ এবং ফিজিক্সের উইজার্ড কিন্তু তোমাদের জন্য, তোমাদেরকে শেষ মুহূর্তে সাহায্য করার জন্য আমাদের মক টেস্ট 99 চ্যানেলে আজ কিন্তু ভিডিও দিচ্ছে। তোমরা ভীষণ গভীরভাবে স্যার কি বলতে চান এবং কি কি সাজেশন দেন সেগুলো কিন্তু ভালোভাবে শুনবে, যেটা তোমাদের রেজাল্টের পক্ষে সহায়ক হবে। সর্বোপরি ম্যাথের রেজাল্ট ভীষণ ভালো আসবে। অল দ্য বেস্ট। স্যার কি বলেন তোমরা সেটা দেখো। আমি সর্বপ্রথমে মক টেস্ট 99 চ্যানেলের ওনার শ্রী স্বরাজ মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে তোমাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য বা তোমাদের বিষয়ে বা তোমাদের অঙ্কে কিছু সলিউশন করার জন্য। তো ইতিপূর্বেই তোমরা মাধ্যমিকে দুটি পরীক্ষা দিয়ে ফেলেছো, বাংলা এবং ইংলিশ পরীক্ষা দিয়েছো, এবং আশা করি তোমরা যে সমস্ত গুণী শিক্ষক মহাশয়ের কাছে পড়াশোনা করেছো তাদের কাছ থেকে খুব ভালো টিপস পেয়েছো এবং খুব ভালো পরীক্ষা দিয়েছো। কিন্তু সামনেই আগামী শনিবার 15 তারিখ অঙ্ক পরীক্ষা। এই অঙ্ক, এই জিনিসটা শুনলে মাথায় যেন সবার একটা প্যানিক চলে আসে দেহের মধ্যে, যে অঙ্কটা কে আবিষ্কার করলো। অঙ্ক যদি না থাকতো তাহলে মনে হয় আমি পার করে যেতে পারতাম, বা অঙ্ক কবে পার করব, 11 হলো অঙ্ক নেবই না। এই ধরনের চিন্তাভাবনা আজকে যদি ভিডিওটা সম্পূর্ণভাবে তোমরা দেখো, কোনো স্কিপ না করে, আশা করি তোমাদের সেই ভীতিটা অনেকটা কেটে যাবে। তো প্রথমেই আমি বলবো, যারা আজকে কিছু অঙ্ক আমি বলবো যে কি অঙ্ক আসতে পারে পরীক্ষায়, এবং সেটা তোমরা ধরে রাখতে পারো যে মোটামুটি আমার যে কিছু অঙ্কের সাজেশন আছে, সাজেশন বললে ভুল, অ্যাকচুয়ালি অঙ্কের সাজেশন হয় না। যারা অঙ্কে 100 পায় তারা সারা বই প্লাস বইয়ের বাইরে আদার্স নানা রকম বই সলভ করে। তা সেক্ষেত্রে তোমাদের এই যে 2-3 দিন সময় পাচ্ছ, এই 2-3 দিন কি অঙ্ক করা দরকার, বা যারা একান্ত অঙ্কের সমস্যা বা অঙ্কে খুব ভয় পাও তাদেরকে কিভাবে 70+ বা 80+ নাম্বার পেতে পারো, সেই দিক থেকে নজর রেখেই তোমাদের জন্য একটা সায়েন্টিফিক ওয়ে বলতে পারো, একটা বিজ্ঞান ভিত্তিকভাবে কিছু কোশ্চেন সাজেশন বের করেছি। তার আগে আমি টিপস দিচ্ছি, যারা অঙ্কে 100 পাবে তাদের জন্য কাজে লাগবে, যারা অঙ্কে 50 পাবে, 30 পাবে, 40 পাবে, প্রত্যেকের জন্য কাজে লাগবে। তোমরা অঙ্কের প্রতি যে ভয় পাবে না। দেখবে কোনো একটা কিছু জয় করতে গেলে আগে ভয়টা ত্যাগ করতে হবে, ভয়টা আগে দূর করতে হবে, যে আমি পারবো, আমার দ্বারা হবে, এটা কাজে লাগাতে হবে, যে আমি পারবো। তা সেজন্য তোমরা এই 2-3 দিনে যে অঙ্কগুলি করেছো, বা তোমাদের শিক্ষক মহাশয় যে সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে করিয়েছে সেগুলো ভালোভাবে করবে, এবং সেইগুলি করে সম্পাদ্য উপপাদ্য যেগুলো আসতে পারে আমি এক্ষুনি বলে দেবো তোমাদের। এই সম্পাদ্য বা পাটিগণিত বা বীজগণিত, ত্রিকোণমিতি যা আসার সম্ভাবনা এবছরের জন্য প্রকট, সব তোমাদের বলে দিচ্ছি, তোমরা সেই অঙ্কগুলোই করে যাবে। এবং এরকম না যে তোমরা সেই অঙ্কের বাইরে কোনো অঙ্ক করবে না, কিন্তু এই অঙ্কগুলো করলে আমি আশাবাদী 80+ নম্বর তোমরা ক্যারি করতে পারবে। হ্যাঁ, অভিজ্ঞতা কথা বলে। স্যার কিন্তু তার দীর্ঘ অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই সায়েন্টিফিক সাজেশন তোমাদের জন্য প্রস্তুত করেছে। তো স্যার কিন্তু এখনই রীতিমতো সেই সাজেশন দেবে। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এটাই আমাদের একমাত্র কাম্য। ভিডিওটা মেইন যে টপিক সেটা শুরু করার আগে তোমাদের 2-4টে কথা বলছি। তোমরা অঙ্ক পরীক্ষা যখন দিতে যাবে, হলে গিয়ে দেখবে ওই অঙ্ক বাদ দিয়ে ভৌতবিজ্ঞান বা ইতিহাস ভূগোল প্রত্যেকটা সাবজেক্ট দেখবে 15 মিনিট সময় দেয় প্রশ্ন দেখার জন্য। হ্যাঁ, কিন্তু আমার সাজেশন অঙ্ক, বিশেষ করে অঙ্ক কোশ্চেনটা দেখতে নেই। এবার এটা নিয়ে বিতর্ক হতেই পারে, অনেকে প্রশ্ন করতে পারে 15 মিনিট সময় দেওয়া হয়, কেন অঙ্ক কোশ্চেন দেখবো না, এটা স্বাভাবিক ব্যাপার। তা একটা সাইকোলজি কাজ করে। একদম। ধরো আমার টার্গেট আমি 100 পাবো, কিন্তু আমি কোশ্চেনটা দেখলাম এমন একটা অঙ্ক দিয়েছে জীবনে আমি কোনোদিন করিনি, বা খুব কঠিন প্রশ্ন। তা এইবার কি করবে, যখন আমি অঙ্ক করতে যাব সবসময় ওই কঠিন অঙ্কটা আমার মাথায় ঘুরবে, মাথায় সবসময় ঘুরবে যে ওই অঙ্কটা কীভাবে করতে হবে। তখন কি হবে, ওই জানা অঙ্ক আমার মিলবে না। ঠিক। তাতে কি হবে, এটার কথাই কিন্তু একদম বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এবং লজিক রয়েছে, যে স্যার কিন্তু এই অভিজ্ঞতা কথা বলে। এই কথাটা কেন বললাম তোমরা কিন্তু এটা জানতেই না, এবং আমি এই যাবৎকালে আমার পড়াশোনায় কিন্তু এই ধরনের কথা শুনিনি। তো একটা নতুন টপিক কিন্তু তোমরা বুঝতে পারলে, চেষ্টা করবে এটা ফলো করার জন্য। তো সেই জন্য তোমরা মোটামুটি ওই কোশ্চেন না দেখে ওই 15 মিনিট পুরো নিজেকে সম্পূর্ণ এক জায়গায় করে রাখবে। এক জায়গায় বলতে কি, দেখবে আমরা দৌড়দৌড়ি করি বা এই অঙ্কটা আসবে কিনা এটা দেখি আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু অন্যরকমভাবে কাজ করে। কিন্তু যখন এরকমভাবে চুপচাপ বসে থেকে বাস চোখ বন্ধ করে হোক বা নিচের দিকে তাকিয়ে 10 মিনিট ভেবে দেখবে তোমার যে ব্লাড প্রেশার একদম নর্মাল হয়ে যাবে, এবং তোমার ব্রেনটা তখন শান্ত হবে, এবং তুমি তখন দেখবে সমস্ত অঙ্ক মেলাতে পারবে। তাই আমার সাজেশন এটা। এবার তোমাদের অবশ্যই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কী করবে সেটা তোমাদেরই ব্যাপার,
কিন্তু আমার সাজেশন হচ্ছে এটা। আর দ্বিতীয়ত দেখবে আমার একটা স্টুডেন্ট, হ্যাঁ স্যার। এক অঙ্ক বইতে একটা অঙ্ক আছে, 22-এর পরে 4টে শূন্য ছিল। আচ্ছা তা 22-এর পরে 4টে শূন্য, ওকে অনেকবার অঙ্কগুলো করানো হয়েছে, অঙ্কের উত্তর ওর মুখস্থ। এইবার ও কী করেছে, মাধ্যমিক পরীক্ষায় 22-এর পর 4টে শূন্য না দিয়ে 3টে শূন্য দিয়েছে। আচ্ছা। এইবার 3টে শূন্য দেওয়ার পরে ও ভেবেছে কি যে সারা বছর ধরে এই অঙ্কটা করে যাচ্ছি, ওই অঙ্কটাই দিয়েছে, মোটামুটি ওই সংখ্যার সঙ্গে সব ডিজিট সব ঠিকঠাক, সব ডিজিট সব, শুধু একটা শূন্য কম ছিল। এবার করতে গিয়ে উত্তর দেখে যে যা আশা কথা সেই উত্তরটা আসেনি। আচ্ছা। এইবার ও 2বার চেক করলো ব্যাপারটা কি হলো, আমি যে অঙ্ক সারা বছর ধরে করছি বা স্যার আমাকে করতে দিয়েছে অনেকবার, আমি পেরেছি, কিন্তু আজকে কেন মিললো না। এই যে একটা সমস্যা, এর না হলো প্রায় 10-15 মিনিট ধরে ওই নিয়ে কেটেছে। ছেলেটা প্রচণ্ড ভালো ছেলে, কিন্তু ওই যে নম্বর, ওই যে একটা শূন্য, হ্যাঁ একটা শূন্য কম ছিল, এর জন্য ওর কি হলো, ওই অঙ্কটা তো ঠিকঠাক করতেই পারেনি এবং করে কেটে দিয়েছিল। এবং ওর জন্য আরও বেশ কয়েকটা অঙ্ক মেলাতে পারেনি। কেন, ওই যে মাথাটা টেনশন হয়ে গেল, ওর জন্য অন্য অঙ্কের উপর এফেক্ট পড়লো। ওভার কনফিডেন্স হওয়া যাবে না, সবসময় ফোকাস তাই অঙ্কগুলো ভালো করে পড়তে হবে, পড়ে দেখতে হবে যে অঙ্ক কি আছে। যদি আমার এরকম মনে হয় যে আমি অঙ্ক করেছি ওখানে 3টে শূন্য ছিল, এখানে একটা শূন্য কম, বা অঙ্ক উত্তর মেলেনি, তাহলে আরেকবার চেক করবে, চেক করে ব্যাস ছেড়ে দেবে। আর কোনো অঙ্ক যদি না মেলে, সেই অঙ্কটা যে বারে বারে আমি মেলাবই, ওই অঙ্ক না মিলে আমি যাবই না, সেটা হ্যাঁ অন্য ক্ষেত্রে করতেই পারো, যে জীবনে এইটা আমি সফল হবই, এর বাইরে আমি যাবো না, সফল হয়েই ছাড়বো। এবার তুমি যদি পরীক্ষার সময় বলো অঙ্কটা আমি মিলিয়েই ছাড়বো, না মিলে আমি যাবো না, তাই দেখবে তোমার অঙ্ক মিলবে না, কিন্তু ঘন্টা পড়ে যাবে। ঠিক, একদম। সুতরাং এদিকটা কিন্তু যাওয়া যাবে না। আর তোমাদের পরীক্ষার জন্য তো 1 মাসের জন্য 2 মিনিট, খুব বেশি টাইম হতো না। হ্যাঁ, এদিকটা অবশ্যই নজর রাখতে হবে। আর সবাই গার্জিয়ানরা বা অনেক সময় টিচারদেরও মুখে শুনি যে মাধ্যমিক পরীক্ষার সামনে এত ঘুমাচ্ছিস কেন, সকাল এত দেরি করে উঠছিস কেন, আগে আগে উঠে অঙ্ক কর। আমার সম্পূর্ণ একটা ইউনিক সাজেশন, প্রতিদিন বা সারা সপ্তাহে বা সারা বছরে আমি ঘুম থেকে উঠি 7টায়। হ্যাঁ। এবার অঙ্ক পরীক্ষার আগে আমি ওই আগের দিন রাত্রের বেলা ঘুমিয়ে সকালবেলা আমি 5টার সময় ঘুম থেকে উঠলাম, 2 ঘন্টা আগে উঠলাম। এই যে তোমার সিস্টেমটা উল্টোপাল্টা হলো, হ্যাঁ এই এফেক্টটা তোমার এই ফলে গিয়ে কাজ করবে। তোমার 2 ঘন্টা ঘুম কম হয়েছে, কিন্তু তার জন্য কিন্তু ওইখানে গিয়ে তোমার একটা জিম ভাব আসবে। যেটা আমার একটা স্টুডেন্টের ওরকম মাধ্যমিক পরীক্ষার সময় ঘুমিয়ে পড়েছিল, এবং ঘুমিয়ে পড়েছে, মুখ থেকে লালাও বেরিয়েছে ঘুমের চোটে। হ্যাঁ এরকম, হ্যাঁ একদম তাই তোমাদের যে নিয়মটা তোমরা সারা বছর ধরে ফলো করছো, সেটা কিন্তু অঙ্ক পরীক্ষা আগের দিন সেটা করতে হবে। অনেকে রাত 3-4 দিয়ে পড়ে তারপর পরের দিন পরীক্ষা দেয়, ওতে আমার মনে হয় একদমই করা যাবে না, একদমই করা উচিত নয়। ভুলও মানা হয়ে যেতে পারে, স্মৃতিশক্তির তারপর ঝিমঝিম থাকলে, মেন্টালি তোমার স্যাটিসফ্যাকশন না থাকলে কিন্তু কখনোই অঙ্ক তুমি ভালোভাবে মিলাতেই পারবে না। তো খুবই মূল্যবান কথা, তোমরা স্কিপ করো না ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। হ্যাঁ স্যার বলুন। তারপরে এই আজকের ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু লস হয়ে যাবে, অনেক কিছু মিস হয়ে যাবে, এবং এটা তোমরা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই ভীষণ অভিজ্ঞতা, কিন্তু এটা অভিজ্ঞতা নিয়ে 25-30 বছর 40 বছর ধরে রীতিমতো একই ফিল্ডে কাজ করে কিন্তু এই অভিজ্ঞতাগুলো স্যার গ্যাদার করেছে, যেগুলো তোমাদের সামনে শেয়ার করছে। তোমাদের যারা অঙ্ক পারে না, ঠিক আছে, অঙ্ক পারে না বলতে দরকার নেই, কিছুই পারে না, কিন্তু তাকে শুধু জানতে হবে যে 7খানা সাবজেক্টের মধ্যে অঙ্ক বই কোনটা, আর অঙ্কের মধ্যে কী কী অঙ্ক আছে। যদি এইটুকু জানে, তারাও কীভাবে 40 মার্ক পেতে পারে, আমি ভিডিওর মাঝে মাঝে টিপসগুলো বলে দেবো। এবং লাস্টে গিয়ে বলে দেবো, যে একটা চমক দেবো, যে এই জিনিসটা ফলো করলে তুমি মিনিমাম না হলে 40 মার্ক পাবে। মূল বিষয় আসে, কী কী অঙ্ক আসতে পারে। দেখো, প্রথমে যে তোমাদের প্রথম 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ শর্ট কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস থাকে, তারপর শূন্যস্থান, তারপরে সত্য মিথ্যা, তারপর 2 নম্বরের কোশ্চেনগুলো, এটা আমি লাস্টের দিকে বলছি। আমি 5 দাগ থেকে শুরু করছি। 5 দাগে থাকে পাটিগণিত। পাটিগণিতে তোমাদের কোষে দেখি 2, কোষে দেখি 6, কোষে দেখি 14, এই 3টে প্রশ্নমালা থেকে পাটিগণিত থাকবে। এই 3টে প্রশ্নমালা থেকে এই 3 দিনের জন্য, বা 2 দিন, সামনে আর 2 দিন আছে, এই 2 দিনে কী কী প্র্যাকটিস করবে, বা এইগুলো করে কি হবে কি না, আমি আশাবাদী তোমরা এইগুলো যদি ফলো করে যাও তাহলে তোমরা কমন পাবে। এবার যদি দেখা যায় যে আমি বললাম বইয়ের একটা অঙ্ক 13 দাগের অঙ্কটা 7,400 আছে, পরীক্ষা আসলো 7,200, তাহলে এটা কি বলবো, কমন না আনকমন? এটা তো অবশ্যই রীতিমতো কমন বলতে হবে। এটা হতেই পারে, কারণ অঙ্কের সংখ্যা চেঞ্জ করে দিতেই পারে। একদম। তো 2 প্রশ্নমালা থেকে তোমরা পড়বে পেজ নাম্বার 46 13 দাগ, পেজ নাম্বার 45 32 দাগ, তারপর পেজ নাম্বার 47-এর 19 দাগ, তারপর পেজ নাম্বার 44-এর 30 দাগ,
এটা হচ্ছে 2 প্রশ্নমালা থেকে পড়বে। আচ্ছা, সবাই নোট ডাউন করে নাও, লিখে নাও, খাতা কলম আর 6 প্রশ্নমালা থেকে যে চক্রবৃদ্ধি সুদ, এটা অনেকের সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে যোগ বিয়োগে গুণ বিয়োগে মিলতে চায় না, কাটাকাটিতে অনেক সমস্যা দেখা দেয়। তা সেখান থেকে একদম মানে নিংড়ে নিংড়ে 2-3টে রস বের করেছি। এই 2 অঙ্ক করলেই ওখানে Clear. খতম। হ্যাঁ, কোষে থেকে 6 প্রশ্নমালা 111 পেজ অন এই পেজের 19 দাগ করবে। তার পেজ নাম্বার অন 3-এর 17 দাগ, পেজ নাম্বার অন 6-এর 28 মানে 28 দাগ, আর পেজ নাম্বার অন 7-এর 9 দাগ। অল্প কটা অঙ্ক। হ্যাঁ একদম। আরেকটা কথা বলি তোমাদের, গত বছর সমহার বৃদ্ধি 6.2-এর অঙ্ক দেয়নি। আমি আশাবাদী এবং অনেক টিচারই আশাবাদী যে এবছর 6.2-এ অঙ্ক দেবে। আচ্ছা, এবং ওই অঙ্কগুলো খুব সহজ, 2-3টে সূত্র বসালে কাটাকাটি করলে অঙ্ক মিলে যায়। তা সেখান থেকেও আমি এখানে বলে দিয়েছি, তাই 6 প্রশ্নমালা থেকে এই কটা অঙ্ক, বেশি না, 1, 2, 3, 4টে অঙ্ক। আচ্ছা, 2 প্রশ্নমালা থেকে 4টে অঙ্ক, ঠিক আছে? এই 4টে একদম অঙ্ক তো শর্ট সাজেশন, তোমরা হ্যাঁ। যেটা চাচ্ছিলে। একদম ঠিক। তারপরে 14 প্রশ্নমালা অংশীদারি কারবার, সেখান থেকে মাত্র 3টে অঙ্ক বাছাই করেছি। আচ্ছা, 3টে অঙ্ক বাছাই করেছি। পেজ নাম্বার 202 11 দাগ, পেজ নাম্বার 203 9 দাগ, পেজ নাম্বার 204 14 দাগ। আচ্ছা, এই 3টে অঙ্ক হামেশাই সব একদম মানে স্টুডেন্টরাই যে কেউ করতে পারবে, যে অবশ্যই সময়টুকু আছে পারবে। তার মধ্যে যে কেউ করতে পারবে। একদম। তারপরে তোমাদের 6 দাগে আছে সমাধান করো অথবা সমীকরণ তৈরি করে সমাধান করো। 2টো অঙ্ক থাকে এখানে, 2টোর মধ্যে একটা করতে হয় সমাধান করো অথবা সমীকরণ তৈরি করে সমাধান। এক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো যে সমীকরণ তৈরি করে যে সমাধান, এটা হচ্ছে 1.3 থেকে ম্যাক্সিমাম টাইম দেয়, অনেক সময় 1.4ও দেয়। কিন্তু গত বছর 1.3 থেকে একটা অঙ্ক দিয়েছিল, আর এবছর সম্ভাবনা আছে 1.5-এর থেকে। 1.5 1.3 অল্টারনেট হচ্ছে 1.5 থেকে দেয়। তা সেখান থেকে আমি আশাবাদী যে 1.5 থেকে হয়তো এবার অঙ্ক দেবে। ভীষণ একদম ঠিক। সম্ভাবনা রয়েছে আসার। তা সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বলে দেবো কোন কোন অঙ্ক আসার সম্ভাবনা বেশি। তো তোমরা কিন্তু অটোমেটিক সাজেশন পেয়ে যাচ্ছ, একদম শর্ট সাজেশন। শেষ মুহূর্তে তোমরা যেমন সাজেশন চেয়েছিলে আমরা কিন্তু তেমন সাজেশন নিয়ে এসেছি। তোমরা সাজেশনটা নোট ডাউন করে নাও এবং ভীষণভাবে প্র্যাকটিস করো যাতে রেজাল্টটা ভীষণ ভালো আসে। 1.2 থেকে 1.2-এর থেকে 4-এর 10 দাগ, 4-এর 18 দাগ, 4-এর 19 দাগ, এটা পেজ নম্বর 11-তে পাবে। আর পেজ নম্বর 9-এর 13 দাগ, এইটা হচ্ছে 1.2, যেখানে অনেকগুলো অঙ্ক আছে, মাত্র 3টে অঙ্ক বাছাই করে। আচ্ছা, এবার বলতে পারো এটা সাইন্টিফিক ওয়েতেই ক্যালকুলেশন করে করা হয়েছে, ঠিক আছে? তারপর 1.3-এর পেজ নাম্বার 13 এর 5 দাগ আর 9 দাগ, আর পেজ নাম্বার 22-এর 3-এর 7 দাগ আর 3-এর 2 দাগ, আচ্ছা, আর পেজ নাম্বার 27-এর 39 দাগ, ওটা উদাহরণের অঙ্ক। আচ্ছা, আর 1.5-এর থেকে করবে পেজ নাম্বার 29-এর 5 দাগ আর 9 দাগ। এই হচ্ছে অঙ্কর 1 পয়েন্টের যে সিরিজ 1.2, 3, 5, 4, 5 হ্যাঁ, এখান থেকে একটা অঙ্ক শিওর পাবে। একদম। একদম এই যে কটা দিয়েছি এ কটা থেকে আমি আশাবাদী যে পাবে। তবুও আমি আরেকবার বলি যে অঙ্কের সাজেশন কিন্তু হয় না, এটা এটা হচ্ছে অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা। experience। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা, কারণ একমাত্র যিনি প্রশ্ন করবেন তিনিই জানেন। হ্যাঁ, তিনি বলবেন যে এই অঙ্কটা দিয়েছে বা দেবে। এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে। আর এরপরে দেখো 7 নম্বরে যে কোশ্চেন থাকে ভেদের অঙ্ক অথবা করণী, 13 প্রশ্নওয়ালা আর তোমার 9। এখানে একটা অল্টারনেট করা থাকে, ভেদের অঙ্ক আর করণী অল্টারনেট করে দেওয়া হয়, যে হয় তুমি ভেদের অঙ্ক করো অথবা করণীয় অঙ্ক করো। সেক্ষেত্রে তোমরা যেটা ভালো পারো, তো 7 দাগের ভেদের অঙ্ক অথবা করণী, এই 2টি চ্যাপ্টার থেকে অপশন থাকে, মাধ্যমিকে একটা রুল আছে যে হয় তুমি ভেদের অঙ্ক করবে অথবা করণীয় অঙ্ক করবে। এটা প্রতি বছর সেটাই থাকছে। তো অনেকে করণীয় অঙ্ক ভালো পারে, আবার অনেকে ভেদের অঙ্ক ভালো পারে। তা তুমি যদি করণীয় অঙ্ক ভালো পারো তাহলে করণী করবে, যদি ভেদের অঙ্ক ভালো পারো ভেদের অঙ্ক করবে। তা সেক্ষেত্রে ভেদ এবং করণী 2টো চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো, তোমরা সেগুলি করবে। করণীয় অঙ্ক 9 প্রশ্ন থেকে তোমরা করবে পেজ নাম্বার 159 37-এর এ দাগ, পেজ নাম্বার 16 অন 2-এর সি দাগ, পেজ নাম্বার 16 অন এর 5 দাগ, পেজ নাম্বার 16 অনের 8 দাগ। এটা হচ্ছে 9 প্রশ্নমালা থেকে করতে হবে, মানে কোষে দেখি 9 থেকে। আর কোষে দেখি 13 থেকে তোমরা করবে পেজ নাম্বার 194 23 দাগ 24 দাগ, পেজ নাম্বার 196 এর 10 দাগ 11 দাগ আর 8 দাগ। এই হচ্ছে 9 আর 13, এই 2টি প্রশ্নমালা থেকে তোমরা অঙ্ক করে যাবে। এখান থেকে আশাবাদী যে একটা অঙ্ক তোমরা কমন পাবে।
তার মাঝখানে একটুখানি হালকা টিপস দিই তোমাদের। তোমরা বাড়ি থেকে সিলেক্ট করে যাবে যে কোন কোন অঙ্ক তুমি ভালো পারো। কেউ কেউ আছে করণীয় অঙ্ক ভালো পারে, কেউ আছে সমাধানের অঙ্ক ভালো পারে, কেউ সম্পাদ্য ভালো পারে, কেউ উপপাদ্য ভালো পারে। এটা তোমরা বাইরে থেকে একদম রেডি হয়ে যাবে যে আমি গিয়েই এই অঙ্কগুলো করব। এবং দেখবে এই অঙ্কগুলো যখন তোমরা করবে, যখন অঙ্কগুলো পরপর মিলতে শুরু করবে, দেখবে 30, 35, 40 মার্ক যখন তোমার সব অঙ্ক ঠিকঠাক হয়ে যাবে, তখন দেখবে তোমার যে কনফিডেন্স লেভেলটা বেশ হাই হয়ে যাবে। এতে এতে কী হবে, পরবর্তী যদি কঠিন অঙ্কগুলো থাকে সেটাও তোমার হামেশাই মিলে যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে যে বাইরে থেকে সিলেক্ট করে যাবে এই অঙ্কগুলো করবো গিয়ে। তো এবার দেখো 8 দাগে যেটা থাকে, আমরা বলি কোষে দেখি 5, 8 দাগে থাকে কোষে দেখি 5। কে ধরা অঙ্ক, মানে কে ধরে অঙ্কগুলো করতে হয়। এখান থেকে খুব লিমিটেড কয়েকটা অঙ্ক বলেছি, যেটা তোমরা এই 2-1 দিনের মধ্যে প্র্যাকটিস করে নেবে, বা আগে তোমাদের প্র্যাকটিস করা আছে সেটা একটু দেখে নেবে। পেজ নাম্বার 93-র 56 দাগ 57 দাগ, পেজ নাম্বার 97-এর 4-এর 2 দাগ 5-এর 2 দাগ, পেজ নাম্বার 98-এর 6-এর 3 দাগ, পেজ নাম্বার 98-এর 10-এর 1, 10-এর 2, পেজ নাম্বার 98-এর 11-এর 2 দাগ। এই কটা অঙ্ক করলে তোমরা একটা অঙ্ক কমন পাবে। এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের বলছি সেগুলো কিন্তু কোষে দেখির মধ্যে এবং উদাহরণ এই দুটো মিলেই অঙ্কগুলো বলা হচ্ছে এখানে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো, এটা মিনিমাম নাম্বার ক্যারি করতে হেল্প করে যাদের একটু বুঝতে সমস্যা হয়, বা যাদের মাথায় অঙ্ক কাজ করে না ঠিকঠাক, বা যারা বলে অঙ্ক কেন আবিষ্কার হয়েছে, অঙ্ক আবিষ্কার না করলেই ভালো হতো, তাদের জন্য বলছি উপপাদ্য হচ্ছে একটা মোক্ষম চাল তোমাদের নম্বর ক্যারি করার জন্য। এবছরের সবচেয়ে ইম্পর্টেন্ট 3টে উপপাদ্য বলে দিচ্ছি আমার তরফ থেকে। প্রথম চয়েস 49 নম্বর উপপাদ্য, পিথাগোরাস উপপাদ্যের বিবৃতি এবং প্রমাণ। এটা 285 পেজে আছে। এবার আমার সেকেন্ড চয়েস 34 নম্বর উপপাদ্য, কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপর পেজ নাম্বার, এটা পেজ নাম্বার 1, 2, 3-তে আছে। তারপর 3 নম্বর চয়েস আমার, সেটা হচ্ছে 38 নম্বর উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা পেজ নাম্বার 164-এ আছে। যদি তোমরা সময় পাও, অবশ্যই হয়তো পাবে, 48 নম্বর উপপাদ্যটাও দেখে যাবে। এই কটা উপপাদ্য করা থাকলে তোমাদের উপপাদ্যের হাত থেকে কেউ আটকাতে পারবে না, উপপাদ্যে তোমরা 5-এ 5 পাবেই। এইবার আসি 10 দাগে। 10 দাগে কী থাকে, উপপাদ্যের প্রয়োগ। এইটা দিয়ে অনেকের মাথা ব্যথা, যে উপপাদ্যের প্রয়োগ কোথা থেকে আসে, কোন বইয়ের থেকে আসে, উদাহরণ থেকে আসবে কি না অনুশীলনী থেকে আসবে, এটা নিয়ে সবার একটা মাথা ব্যথা। এক্ষেত্রে আমি তোমাদের সবশেষে একটা টিপস দেবো যে উপপাদ্যের প্রয়োগ কমন না পেয়েও কীভাবে অন্ততপক্ষে 1-2 নম্বর পাওয়া যায়। আমি কমন পাবো না, কিন্তু তবুও আমি নম্বর পাবো, সেটা তোমাদের সবশেষে বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে পরপর দেখে যাও। বইতে প্রায় 150 প্রয়োগ আছে, সেখান থেকে 7টা প্রয়োগ তোমাদের জন্য বাছাই করেছি। পেজ নাম্বার 63-র 10 দাগ, পেজ নাম্বার 167-এর 5 দাগ, পেজ নাম্বার 252-এর 18 দাগ, পেজ নাম্বার 288-এর 9 দাগ, পেজ নাম্বার 288-এর 6 দাগ, পেজ নাম্বার 259-এর 5 দাগ। এই 7খানা প্রয়োগ তোমরা করে যাবে, তার মধ্যে থেকে তোমরা দুটো কমন পেয়ে যাবে। দুটো কমন না হলে একটা তো কমন পাবেই। তো এটা গেল 10 দাগের প্রয়োগ। এখান থেকে তোমরা না পারলেও 1-2 পাবে, সেটা পরে বলছি। এইবার দেখো, তোমাদের নাম্বার ক্যারি করার জন্য আরেকটা মোক্ষম চাল হচ্ছে সম্পাদ্য, যেটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই পারে। সম্পাদ্য কেমন এবং যত স্পষ্ট আঁকতে পারবে ততই তোমার নম্বরটা ভালো দেবে। তা সেক্ষেত্রে চ্যাপ্টার 21 থেকে বলছি, জ্যামিতিক উপায়ে √21, √35, √23, √17, 2√7, এই যে সম্পাদ্যগুলো, এইগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেওয়ার সম্ভাবনা এবার বলতে পারো 100%। এইবার এটা তোমার মধ্য সমানুপাতিক নির্ণয় ওই চ্যাপ্টারতে আছে, 21 নম্বর চ্যাপ্টারে। √21 মানে 3×21, √35 মানে 5×35, কিন্তু √23, √17 এইগুলোকে আমরা কীভাবে ভাঙবো? যাদেরকে ভাঙা যাবে না, যেমন √23, √17, এদেরকে তুমি প্রথমে 23-কে 5 দিয়ে ভাগ করবে, বা 17-কে 5 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর ভাগফল যেটা আসবে সেটা একটা সংখ্যা, আর একটা যেটা দিয়ে ভাগ করলে 5 সেটা একটা সংখ্যা। এই দুটো দৈর্ঘ্যের বাহু নেবে। এবার যদি 5 দিয়ে ভাগ করলে 5 একটা বাহু দৈর্ঘ্য হবে 5 সেমি, আর ভাগফল যেটা হবে সেটা একটা বাহু দৈর্ঘ্য। এই দুটো বাহু দৈর্ঘ্য নিয়ে সেম প্রসেসে তোমাদের গুণী শিক্ষক মহাশয়রা যেভাবে শিখিয়েছেন তোমরা সেইভাবেই প্র্যাকটিস করবে বা পরীক্ষার খাতায় করবে।
এছাড়া আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন, এটা পেজ নাম্বার 282-তে আছে, এটাও কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া অপশনাল হিসাবে তোমাদের যদি সময় পাও বা চেষ্টা করবে অন্তর্বৃত্ত করে দেওয়ার জন্য, চেষ্টা করবে অন্তর্বৃত্ত করে যাওয়ার জন্য, কারণ গত বছর পরিবৃত্ত দিয়েছে, এবার হয়তো অন্তর্বৃত্ত দিতে পারে। এইবার দেখো 12 দাগ, 12 দাগে আছে কি ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি কিন্তু অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, বা অনেকের কাছে ত্রিকোণমিতি সবচেয়ে ভালো লাগে। তা ত্রিকোণমিতি থেকেও কয়েকটা বাছাই করে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো একদম 20 প্রশ্নটা থেকে পেজ নাম্বার 276 এর 8 দাগ আর 9 দাগ করবে 20 প্রশ্নটা থেকে। আর 23.2 থেকে তোমরা করবে পেজ নাম্বার 303-এর 7-এ 2 দাগ এবং 8 দাগ। তারপর বসে দেখি 23.3 মানে 23.3, এখান থেকে করবে পেজ নাম্বার 3 এর 4-এর 2 দাগ, পেজ নাম্বার 3 6-এর 5 দাগ 6 দাগ, পেজ নাম্বার 3 এর 8 দাগ, পেজ নাম্বার 309 এর 33 দাগ। এবং 24 কোষে দেখি 24 থেকে তোমরা করবে পেজ নাম্বার 3 এর 7 দাগ 8 দাগ 9 দাগ, পেজ নাম্বার 3 থেকে করবে 7 দাগ। তা সেক্ষেত্রে দেখো, আমি তোমাদের একটা টিপস দিচ্ছি বা আমার একটা অভিজ্ঞতা তোমাকে শেয়ার করছি। গত বছর যেহেতু ত্রিকোণমিতির 23.2 এর থেকে কোনো অঙ্ক দেয়নি, মান নির্ণয় কোনো অঙ্ক দেয়নি, তাই এবছর 23.2 এর থেকে মান নির্ণয় যে অঙ্কগুলো মানে tan 30 ডিগ্রি cos 45 ডিগ্রি এর যে মানগুলো বসিয়ে যে অঙ্কগুলো করতে হয়, এই অঙ্কগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু এবছর সবচেয়ে বেশি। তাই তোমরা এটাও একটু দেখে যাবা। তারপরে আসি কোষে থেকে 25 13 দাগে পাবে তোমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা এবং দূরত্ব। এই প্রশ্নমালাগুলো বেশি না, 4-5টা অঙ্ক বা 5-6টা অঙ্ক করলেই মোটামুটি কমন পাওয়া যায়। গত বছর একটা বইয়ের বাইরে থেকে দিয়েছিল, হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা অঙ্ক বইয়ের বাইরে থেকে দিয়েছিল এবং আরেকটা দিয়েছিল উদাহরণ থেকে। তাই তোমাদেরকে এবার বলবো যে কোষে দেখি 25-এর যে মেইন কোষে দেখি সেখান থেকে অঙ্ক দেওয়ার সম্ভাবনা বেশি। তবুও তোমাদের কয়েকটা উদাহরণ থেকে এবং কয়েকটা কোষে দেখি থেকে অঙ্ক বাছাই করে তোমাদের বলছি। পেজ নাম্বার 322 এর 8 দাগ, পেজ নাম্বার 323 এর 9 দাগ, পেজ নাম্বার 326 এর 8 দাগ, তারপর পেজ নাম্বার 327 এর 14 দাগ 15 দাগ 19 দাগ। আর অপশনাল হিসাবে বা তোমরা যদি সময় পাও, অবশ্যই সময় পাবে এখানে, তার জন্য তোমরা 327 পেজ নাম্বার 327 এর 21 দাগটা করে যাবে। তো এটা হচ্ছে 25 দাগের অঙ্কগুলো, মানে 25, এটা হলো কোষে দেখি 25-এর অঙ্ক, যেটা তোমরা 13 দাগ নাম্বার পাবে, প্রতিটা অঙ্ক 5 নাম্বার করে। এইবার 15 দাগ, এটা মনে করতে পারো একটা ব্রহ্মাস্ত্র। কেন? এটা গুণ ভাগ যোগ বিয়োগ এই সমস্ত করে অঙ্কগুলো করতে হয়। 26 প্রশ্নমালায় আছে অঙ্কগুলো, তোমরা বুঝতেই পারছো রাশি বিজ্ঞানের কথা বলছি। 15 দাগের থেকে তোমরা যেটা পড়বে, গত বছর ওজাইব আসেনি, ওজাইব ড্র করে যে মধ্যমা নির্ণয় করতে হয়, সেই মধ্যমা নির্ণয় অঙ্ক গত বছর আসেনি। তাই আমার অভিজ্ঞতা বলছে যে এবছর ওজাইব আসবে, এটা তুমি ধরে রাখতে পারো শিওর। তা ওজাইব থেকে তোমরা কী করবে, পেজ নাম্বার 355 এর 26 দাগ, পেজ নাম্বার 358 এর 3 দাগ, পেজ নাম্বার 364 এর 8 দাগ। এই কটা অঙ্ক করলে মোটামুটি ওজাইব থেকে তুমি পেয়ে যাবে। এবং ওজাইব ড্র করে মধ্যমা আঁকার জন্য অঙ্কগুলো দেয়, মধ্যমাটা আঁকা প্র্যাকটিস করে যাবে, বা তোমাদের গণিত শিক্ষক মহাশয়গণরা যে সমস্তগুলো শিখিয়েছেন তোমরা সেগুলো প্র্যাকটিস করে যাবে। এইবার 26-এর যে বাকিগুলো 1, 2, 3, সেখান থেকে তোমরা 1, 2, 3, 4 আছে, 4টে প্রশ্নমালা আছে ওখানে। সেখান থেকে পেজ নাম্বার 341 এর 13 দাগ, পেজ নাম্বার 350 এর 11 দাগ 12 দাগ এবং 15 দাগ। এই হলো টোটাল অঙ্ক শর্ট বাদ দিয়ে। এই কটা তোমরা অঙ্ক প্র্যাকটিস করে যাবে। এবং আবারও বলি, যারা 100-তে 100 পাওয়ার ইচ্ছে তারা কিন্তু আমার এই যে সাজেশন বলবো না, আমার যে বাছাই করা যে অঙ্কগুলো সেগুলো ভালোভাবে করে যাবে। এবং তার সাথে তোমাদের শিক্ষক মহাশয়গণরা যে সমস্ত অঙ্কগুলো ভালোভাবে বলেছেন বা বুঝিয়েছেন সেগুলো তো করে যাবেই, বইয়ের প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করে যাবে যারা 100 পাওয়ার ইচ্ছে আছে। এবং বই শুধু বই না, বইয়ের বাইরের থেকেও তোমরা যে সমস্ত অন্যান্য বই রেফারেন্স বই হিসেবে সলভ করেছো সেই অঙ্কগুলো অবশ্যই দেখে যাবে। কারণ যে সমস্ত স্টুডেন্টরা 100-তে 100 পাবে তাদের সাজেশন না, তাদের প্রত্যেকটা অঙ্ক করা উচিত। আর আমার এই সাজেশনটা বা আমার এই বাছাই করা অঙ্কগুলো যদি তোমরা করো, আশা করি যে 80+ পাবে। এবং এটা নর্মাল স্টুডেন্টদের জন্যই, এবং যারা 100-তে 100 হবে তাদের জন্য খুব উপকারী হবে।
এবং এর লাস্টে আমি তোমাদের মিনিমাম 40 মার্ক, যারা অঙ্ক সম্বন্ধে ধারণা খুবই কম বা সারা বছর কোনো কারণে হলেও পড়তে পারেনি, তারা মিনিমাম 40 মার্ক কীভাবে ক্যারি করা যায়, 40 মার্ক কীভাবে ক্যারি করা যায় তার একটা ছোট্ট টিপস তোমাদের বলছি। যারা সারা বছর অঙ্ক প্র্যাকটিস করতে পারেনি বা কোনো কারণে মাথায় কাজ করে না, অঙ্ক ঠিকঠাক করে বুঝতে পারো না, তাদের জন্য বলছি। দেখো, উপপাদ্য যে কটা উপপাদ্য বলেছি তার মধ্যে থেকে একটা উপপাদ্য কমন পাবে এবং সেটা হচ্ছে 5-এ 5 তুমি পাবেই। সম্পাদ্য যা বলেছি সেখান থেকে একটা সম্পাদ্য পাবে, এখান থেকে 5-এ 5 পাবে, তাহলে 5 আর 5 10 হয়ে গেল। স্কুল থেকে প্রজেক্টের 10-এ তুমি 9 ধরে না 9 পাবে, এটা 9 তোমাদের স্কুল অবশ্যই দেবে। সেখানে কত হলো 19। তারপর প্রয়োগ হ্যাঁ, এইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের প্রয়োগটা একটা বলে দিচ্ছি, মানে তোমাদের প্রয়োগ যদি কমন না পাও তাহলে কীভাবে নম্বর পাওয়া যায়। তোমাদের যখন প্রয়োগ দেবে, প্রয়োগটা কি প্রমাণ করতে হবে, কোশ্চেনে যেটা লেখা আছে সেটা উপরে লিখবে, তারপরে একটা ছবি আঁকবে, মানে প্রশ্নে যেটা বলা আছে সেটা দেখে দেখে একটা ছবি আঁকবে, তারপর সেই প্রশ্নের ছবিটা অনুযায়ী তুমি খাতায় যে ছবিটা আঁকলে সেই ছবির একটা বর্ণনা, ধরো তুমি লিখবে ABC একটি ত্রিভুজ যার এডি হলো একটি মধ্যমা, প্রমাণ করতে হবে যে এই মেইন প্রমাণ, যেখানে প্রমাণ শুরু হচ্ছে তার আগে পর্যন্ত লিখতে পারলেই তুমি একের মধ্যে মিনিমাম 1 পাবে। এটা একটা রুল আছে, স্টেপ বাই স্টেপ মার্ক অনুযায়ী তুমি 1 পাবে। সুতরাং এখানে তুমি কমন না পেলে 1 পেয়ে গেলে, তার মানে তোমার হয়ে গেল কত 20। রাশিবিজ্ঞান যেটা বললাম এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। রাশিবিজ্ঞান থেকে শর্ট আর ব্রড দিয়ে মোটামুটি 10-11 নম্বর থাকে, সেখান থেকে আমি তোমার দুটো মধ্যমা আর সংখ্যাগুরু মান থেকে করে গেলেই মোটামুটি দুটো কমন পাবে আশা করি। সেখান থেকে ওজাইফটা করে যাও, আর মধ্যমা আর সংখ্যাগুরু থেকে তো একটা পাবেই, ওখানে দুটো পাবে, দুটো বলতে 8 মার্ক। তাহলে এদিকে 8 আর ওদিকে তোমার 20, 28। সত্য মিথ্যা, তুমি যদি সত্য মিথ্যা সম্বন্ধে কোনো ধারণাই না থাকে বা তুমি কোনো অঙ্ক পারছই না, তুমি কি করবে, প্রত্যেকটা মিথ্যা দেবে। এটা একটা মানে টিক্স বলা যেতে পারে, যে প্রত্যেকটা মিথ্যা লিখবে, দেখবে হয় তোমার 2 নম্বর কি 1 নম্বর তুমি শিওর পাবেই। তাহলে এখান থেকে তুমি 1 নম্বর পেয়ে গেলে, তাহলে এখান থেকে তোমার কত হলো 29। সমাধান 1.2 এর যে অঙ্কগুলো দিলাম সমাধান করা, এখান থেকে তুমি একটা অঙ্ক পাবে এবং খুব সহজ অঙ্ক থাকে, এটা তুমি পারবে। 1.2 এর অঙ্ক খুব সহজই থাকে, সেখান থেকে তুমি একটা 3 মার্ক পেলে তোমার কত হয়ে গেল, 32 মার্ক হয়ে গেল। এইবার তুমি কর্ণির থেকে একটা অঙ্ক পাবে, কর্ণি বা ভেতর থেকে তুমি একটা অঙ্ক শিওর পাবেই, যা বলেছি সেখান থেকে তুমি পেয়ে যাবে, বা কর্ণে খুব সহজ অঙ্ক পারবে, ওখান থেকে 3 মার্ক তুমি পাবে। আর মান মুখস্থ করতে বলে, মানে 23.2 এর থেকে যদি মান মুখস্থ করো আর তোমার অঙ্কে যদি মানগুলো তুমি পুট করতে পারো ঠিকঠাক করে, দেখবে সেই মানগুলো বসানোর পরে তোমার মনে হবে যেন তুমি 5-6-এ পড়ছো, 5-6-এর মতো অঙ্ক, কাটাকাটি যোগ বিয়োগ করে একটা সলভ করে একটা লাস্টে একটা উত্তর আসবে, এখান থেকে তুমি 3 মার্ক পাবে। তাহলে এখানে প্রায় 40 মার্ক তোমরা ক্যারি করতে পারবে। এখান থেকে যদি কাটসাট করে যদি তুমি একটু নাও পারো, 2-4-10 নাও পারো, তাহলে তুমি কিন্তু 30-32-35 নম্বর পেয়ে যাবে। এটা হচ্ছে কাদের জন্য বললাম, এটা একদম নর্মাল স্টুডেন্ট যাদের অঙ্ক ব্রেনে কাজ করে না, বাট সারা বছর ধরে অঙ্ক করতেই পারেনি, তাদের জন্য এটা বলা। তো সর্বশেষে আমি তোমাদের একটা শর্ট, মানে 1, 2, 3, 4 এখান থেকে যে শর্টগুলো আসতে পারে সেই শর্টগুলোর সাথে পেজ নাম্বারগুলো বলে যাবো, তোমরা একটু ভিডিওটা দেখে পেজ নাম্বারগুলো থেকে অঙ্কগুলো দাগিয়ে রাখবে, তা সেই অঙ্কগুলোই আসবে। এবং আমি আশাবাদী যে এইখান থেকে যে শর্টগুলো এখন বলবো মোটামুটি 25 আপ কমন পাওয়ার সম্ভাবনা আছে। প্রথমে বলি MCQ, এক দাগে যে 1 নম্বরগুলো থাকে, পেজ নাম্বার 30 12 এর 2 দাগ 5 দাগ, পেজ নাম্বার 30 12 এর 2 দাগ 5 দাগ, পেজ নাম্বার 47 এর 21 এর 2 দাগ, পেজ নাম্বার 66 এর 16 এর 1 দাগ, পেজ নাম্বার 76 এর 24 এর 4 দাগ 5 দাগ, পেজ নাম্বার 99 এর 12 এ দাগের 5 দাগ, পেজ নাম্বার 109 এর 16 এর 5 দাগ, পেজ নাম্বার 139 এর 16 এর 2 দাগ, পেজ নাম্বার 170 এর 17 এর 4 দাগ, পেজ নাম্বার 184 এর 15 এর 3 দাগ 5 দাগ, পেজ নাম্বার 197 এর 16 এর 5 দাগ, পেজ নাম্বার 205 এর 16 এর 5 দাগ, পেজ নাম্বার 219 এর 11 এর 2 দাগ 3 দাগ, পেজ নাম্বার 228 এর 13 এর 5 দাগ, পেজ নাম্বার 259 এর 7 এর 3 দাগ 5 দাগ, পেজ নাম্বার 266 এর 17 এর 4 দাগ, পেজ নাম্বার 277 এর 14 এর 5 দাগ, পেজ নাম্বার 290 এর
15 এর 2 দাগ 3 দাগ। পেজ নাম্বার 3 on 2 এর 9 এর 4 দাগ। পেজ নাম্বার 3 on 7 এর 12 এর 3 দাগ। পেজ নাম্বার 3 to 8 এর 24 এর 5 দাগ। পেজ নাম্বার 365 এর 9 এর 3 দাগ 4 দাগ 5 দাগ। এবার তোমরা ভাবছো যে অনেকগুলো অঙ্ক না কিন্তু, কারণ এগুলো হচ্ছে এমসিকিউ। দেখো তোমার 8 ঘন্টা সময় যদি দিতে পারো তোমাদের উত্তর মুখস্থ হয়ে যায় করতে করতে। এটা খুব সহজ অঙ্ক। এমসিকিউ তো ওটা দেখা যায় অনেক সময় অঙ্ক না করলে উত্তরটা বসালে নম্বর দিয়ে দেয়, কিন্তু তবুও চেষ্টা করবে রাফে কিছুটা করে দেখানোর। তারপর দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস এর, এটা ইজি, শুধু উত্তর মুখস্থ করে যাওয়া বলতে গেলে মানে ব্লাঙ্কে কী হবে ব্যাস বসিয়ে দেওয়া। পেজ নম্বর 48 এর সি এর 3 দাগ। পেজ নম্বর 99 এর সি এর 2 দাগ 3 দাগ। পেজ নম্বর 109 এর সি এর 1 দাগ। পেজ নম্বর 148 এর সি এর 3 দাগ। পেজ নম্বর 162 এর সি এর 2 দাগ। পেজ নম্বর 171 এর সি এর 2 দাগ। পেজ নম্বর 197 এর সি এর 3 দাগ। পেজ নম্বর 219 এর সি এর 3 দাগ। পেজ নম্বর 277 এর সি এর 1 দাগ। পেজ নম্বর 290 এর সি এর 3 দাগ। পেজ নাম্বার 312 এর সি এর 1 দাগ। পেজ নাম্বার 365 এর সি এর 1 দাগ 2 দাগ। এটা গেল ফিল ইন দ্য ব্লাঙ্কস। সত্য মিথ্যা এখানে দিলাম না, সত্য মিথ্যা খুব সহজ থাকে, যেহেতু তোমাদের ট্রিক্স শিখিয়ে দিয়েছি যে সব করা হয় মিথ্যা লেখো, তাহলে অন্তত 1-2 পাবে। আর যারা পারবে অঙ্ক করে তারা সবই করবে, তাদের এই ট্রিক্স কাজে লাগবে না। তারপর দেখো সর্বশেষে 2 মার্কস মানে 4 দাগে যে কোশ্চেনগুলো থাকে মার্কস 2, সেখান থেকে বলছি অল্প কটা অঙ্ক, সেখান থেকে তোমার কমন পেয়ে যাবে আশাবাদী আমি। পেজ নাম্বার 13 এর 11 5 দাগ। পেজ নাম্বার 30 এর 13 4 দাগ। পেজ নাম্বার 48 এর 22 2 দাগ। পেজ নাম্বার 66 এর 17 1 দাগ। পেজ নাম্বার 76 এর 25 2 দাগ। পেজ নাম্বার 99 এর 13 1 দাগ। পেজ নাম্বার 109 এর 17 2 দাগ। পেজ নাম্বার 127 এর 15 3 দাগ। পেজ নাম্বার 148 এর 20 2 দাগ। পেজ নাম্বার 171 এর 18 5 দাগ। পেজ নাম্বার 185 এর 16 4 দাগ। পেজ নাম্বার 197 এর 17 4 দাগ 5 দাগ। পেজ নাম্বার 205 এর 17 3 দাগ। পেজ নাম্বার 209 এর 1 দাগ। পেজ নাম্বার 218 এর 2 দাগ। পেজ নাম্বার 220 এর 12 5 দাগ। পেজ নাম্বার 228 এর 14 2 14 4 দাগ। পেজ নাম্বার 277 এর 15 4 দাগ। পেজ নাম্বার 290 এর 16 1 দাগ 16 3 দাগ। পেজ নাম্বার 317 এর 13 2 দাগ। এই হলো টোটাল একটা সামগ্রিক ধারণা তোমাদের দিলাম। এটাকে সাজেশন হিসেবে নেওয়াটা ভুল হবে, কারণ এটা হচ্ছে তোমাদের বলতে পারো আমার তরফ থেকে একটা অভিজ্ঞতা শেয়ার করলাম যে এই অঙ্কগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে এই 2 দিন একটু দেখে যেও। আমি আশা করি যে এখান থেকে অঙ্ক তোমরা অনেক অঙ্ক কমন পাবে, অনেক অঙ্ক কমন পাবে তোমরা। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে প্রত্যেকে ধন্যবাদ জানাই, এবং এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রত্যেকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং তোমরা দেখো এখানে মক টেস্ট 99 চ্যানেলটা আমিও দেখি, ফলো করি, এবং খুব জনপ্রিয় চ্যানেল। সেখান থেকে যে সমস্ত টিপসগুলো দেওয়া হয় ছেলেমেয়েদের খুব কাজে লাগে, মানে এক কথায় বলতে গেলে যে স্টুডেন্টদের বন্ধু। তাই তোমরা ফলো করো যদি সম্ভব হয়, বা তোমরা যদি ভাবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার, সেটা অবশ্যই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার তরফ থেকে বলছি সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তীতে তোমাদের অনেক হেল্প হবে। এই বলে আজকের আমার এই ক্ষুদ্র আলোচনা এখানেই শেষ করছি।